ছোলা ছোলা অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। ছোলাতে প্রোটিন, ফাইবার এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান প্রচুর পরিমাণে রয়েছে। অনেকেই আছেন যারা ছোলা খেয়ে মোটা হতে চান, কারণ তাদের স্বাস্থ্যহীনতার কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন হীনমন্যতার শিকার হয়ে থাকেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছোলা খেলেই কি আসলে মোটা হওয়া যায়? ছোলা খেলে মোটা হওয়া যাবে, কিন্তু তার সঠিক নিয়ম আছে। যদি ওজন বাড়াতে চান তাহলে ছোলা এমনভাবে খেতে হবে যাতে এটি থেকে বেশি বেশি পরিমাণে ক্যালোরি এবং পুষ্টি পাওয়া যায়। ছোলা প্রাকৃতিকভাবে উচ্চ প্রোটিন এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ, যেটি ওজন বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তবে ছোলার সাথে বেশ কিছু খাবার যোগ করে বা বেশ কিছু উপাদান যোগ করে আপনাদেরকে খেলে তবেই আপনার ওজন বৃদ্ধি পেতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা ছোলা খেলে আপনাদের ওজন বৃদ্ধি পাবে, এবং এর পাশাপাশি আরও জানাবো যে প্রতিদিন আপনারা ঠিক কতটুকু পরিমাণে ছোলা খেতে পারবেন বা কতটুকু ছোলা আপনার জন্য নিরাপদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছোলা কিন্তু সাধারণত দুই প্রকার। একটি হলো দেশি ছোলা, এটি ছোট এবং গাঢ় বাদামি রঙের। এটি বেশি ফাইবার সমৃদ্ধ এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবং আরেকটি হচ্ছে কাবুলি ছোলা, এটি বড় আকারের এবং হালকা রঙের হয়ে থাকে। এটি তুলনামূলকভাবে মসৃণ এবং দ্রুত রান্না করা যায়। তো আসেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছোলা খেয়ে কীভাবে মোটা হবেন তার আগে আপনার ছোলার পুষ্টিগুণ সম্পর্কে একটু জানা প্রয়োজন আছে। প্রতি 100 গ্রাম ছোলায় রয়েছে 164 ক্যালোরি, প্রোটিন রয়েছে 8.9 গ্রাম, ফাইবার রয়েছে 7.6 গ্রাম, কার্বোহাইড্রেট রয়েছে 27 গ্রাম, ফ্যাট রয়েছে 2.6 গ্রাম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন বি সমৃদ্ধ এই ছোলা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আসেন আপনাদেরকে জানিয়ে দিই যে কিভাবে আপনারা ছোলা খেলে আপনাদের ওজন বৃদ্ধি পাবে। তো প্রথমে আসেন বলি, ছোলা ভেজে খাবেন। ছোলা ভেজে ঘি বা তেল ব্যবহার করলে তাতে ক্যালোরির পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করে। ছোলাতে যে ক্যালোরি রয়েছে তার সাথে যদি ঘিয়ের ক্যালোরি বা তেলের ক্যালোরি যোগ হয় তাহলে কিন্তু ক্যালোরির পরিমাণ অনেকটাই বেড়ে যায়। ভাজা ছোলার সাথে যদি বাদাম এবং তার পাশাপাশি যদি শুকনো ফল বা ড্রাই ফ্রুটস যেমন কাজু বাদাম, কিশমিশ, আখরোট বা এই জাতীয় যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে এবং তার সাথে যদি আপনারা একটু মধু মিশিয়ে নাস্তা হিসেবে খেতে পারেন, আপনার ওজন কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে। ছোলা দিয়ে আপনারা এরপরে ঘন তরকারি করেও খেতে পারেন। ছোলা দিয়ে ঘন মশলা এবং ঘি দিয়ে তরকারি তৈরি করলে এটি কিন্তু হাই ক্যালোরিযুক্ত হয়ে যায়, অর্থাৎ উচ্চ ক্যালোরিযুক্ত হয়ে ওঠে। কারণ ছোলার যে ক্যালোরি রয়েছে, মশলার ক্যালোরি রয়েছে, তার সাথে ঘিয়ের ক্যালোরি যদি আপনার যোগ হয় তাহলে এটি কিন্তু উচ্চ ক্যালোরিযুক্ত হয়ে যায়। তখন এটি খেলে কিন্তু আপনার ওজন বৃদ্ধি পাবে। বা আলু কিংবা পনির দিয়ে ছোলার তরকারি রান্না করলেও কিন্তু আপনার ওজন বৃদ্ধি পেতে সহায়তা করবে। লাবড়া বা ছোলার চাট আপনারা খেতে পারেন। ছোলা প্রথমে ভিজিয়ে রেখে তাতে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এবং আলু মিশিয়ে যদি চাট বানিয়ে আপনারা এটি নাস্তা হিসেবে খেতে পারেন তাহলে আপনার দ্রুত ওজন বৃদ্ধি পেতে পারে। এবং ছোলার সাথে কিছু বাদাম এবং সরিষার তেল যদি আপনারা যোগ করতে পারেন তাহলে কিন্তু ক্যালোরি আরও বৃদ্ধি পায়। দুধ বা ঘি দিয়ে আপনারা ছোলা খেতে পারেন। ছোলা সিদ্ধ করে তাতে ঘি বা মাখনের সাথে যদি মিশিয়ে আপনারা প্রতিদিন সকালে নাস্তায় খেতে পারেন, আপনার ওজন কিন্তু বৃদ্ধি পাবে। দুধ কিংবা মধুর সাথে মিশিয়ে খেলে কিন্তু ছোলা আরও পুষ্টিকর হয় এবং আরও দ্রুত ওজন বৃদ্ধি পেতে সহায়তা করে। ছোলার প্রোটিন স্মুদি বা শেক করেও কিন্তু আপনারা খেতে পারেন। ছোলা ব্লেন্ড করে কলা, বাদাম, দুধ এবং খেজুর দিয়ে আপনারা একসাথে যদি ব্লেন্ড করে স্মুদি বানিয়ে খেতে পারেন, আপনার এটি কিন্তু খুব দ্রুত ওজন বৃদ্ধি পেতে পারে এবং এটি দ্রুত হজমও হয়। এটি যদি আপনারা একটানা খেতে পারেন, দেখবেন আপনার ওজন তার আগে মেপে যাচ্ছিল, তাছাড়া আপনার ওজন বৃদ্ধি পাবে। আমরা যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো বা এই নিয়মগুলো মানার আগে বা এই নিয়মগুলো শুরু করার আগে আপনারা ওজন মেপে নেবেন এবং তারপরে 1 মাস পরে আপনার ওজন মেপে দেখবেন যে অবশ্যই আপনার ওজন বৃদ্ধি পাবে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুধু এই ছোলা না, এর পাশাপাশি আরও কিছু খাবার রয়েছে, সেগুলো আপনাদের জানাবো। তো তার আগে আপনাদেরকে জানাই যে প্রতিদিন ঠিক কতটুকু পরিমাণ ছোলা আপনাদের খাওয়া নিরাপদ। প্রতিদিন 50 থেকে 100 গ্রাম ছোলা
বা ভেজানো ছোলা বা সিদ্ধ ছোলা আপনার ওজন বৃদ্ধি পেতে সহায়তা করতে পারে। তবে অতিরিক্ত কিন্তু কখনোই খাবেন না, এটি মাথায় রাখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছোলা খাওয়ার পাশাপাশি যে আপনাদের আরও কিছু নিয়ম রয়েছে, সে নিয়মগুলো কিন্তু মানতে হবে, তাহলে আরও দ্রুত ওজন বৃদ্ধি পাবে। যেমন আপনারা উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাবেন, যেমন মুরগি বা খাসির মাংস, ডিম, মাছ, ডাল, বাদাম, পনির, এগুলো কিন্তু আপনাদেরকে খেতে হবে বেশি বেশি করে। এর পাশাপাশি আপনার কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন ভাত, আলু, মিষ্টি আলু, রুটি, পাস্তা, ওটস, এই জাতীয় খাবারগুলোও কিন্তু আপনার বেশি বেশি খেতে হবে। এবং ফ্যাট জাতীয় খাবারও আপনারও কিন্তু খেতে হবে, যেমন অলিভ অয়েল, ঘি, বাদাম, অ্যাভোকাডোও খেতে পারেন, ডার্ক চকলেট। এবং এর পাশাপাশি দুধ এবং দুগ্ধজাত বা দুধ থেকে তৈরি যে পণ্যগুলো যেমন ঘি, পনির, দই, এই জাতীয় জিনিসগুলো আপনাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে। এবং আরও একটি বিষয় মাথায় রাখতে হবে যে প্রতিদিন ছোট ছোট বিরতিতে আপনাদেরকে খেতে হবে, মানে দিনে অন্তত 5 থেকে 6 বার আপনাদের খেতে হবে। যেমন 3 বেলা প্রধান খাবার এবং 2 থেকে 3 বার আপনাদের স্ন্যাক্স খেতে হবে। এবং প্রতিবার খাওয়ার পর এমন কিছু খান যাতে হাই ক্যালোরিযুক্ত, যেমন বাদাম, কলা, ডিম, এই জাতীয়। প্রোটিন শেক বা স্মুদি পান করুন। দুধ, কলা, ওটস, বাদাম, চিয়া সিড, খেজুর এবং পিনাট বাটার দিয়ে আপনারা স্মুদি বানিয়েও খেতে পারেন। প্রোটিন শেকও খেতে পারেন, যেমন প্রোটিন পাউডার, দুধ, মধু এবং কোকো পাউডার মিশিয়েও আপনারা খেতে পারেন। এর পাশাপাশি কিন্তু আপনাদের নিয়মিত ব্যায়াম করতে হবে, যেমন ওয়েট লিফটিং অর্থাৎ ওজন তোলা, সপ্তাহে 3 থেকে 4 দিন ভার উত্তোলন অর্থাৎ ওজন তোলা। এতে আপনার পেশি বাড়বে, ওজনও বাড়বে এবং চর্বি একটু কমে যাবে, তাতে কিন্তু আপনাকে দেখতেও ভালো লাগবে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর পাশাপাশি আপনাদের কিন্তু সঠিকভাবে বিশ্রাম নিতে হবে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো কিন্তু খুবই জরুরি। ঘুমানোর আগে হালকা দুধ বা কিছু খাবার খেয়ে আপনারা ঘুমিয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনার ওজন বৃদ্ধিতে সহায়ক হবে। এবং এর পাশাপাশি নিয়মিত বাদাম এবং শুকনো ফল খাবেন, যেমন চিয়া সিড, বাদাম, আমন্ড, কাজু, পেস্তা, আখরোট, এইগুলো আপনাদের প্রতিদিন খেতে হবে। এর পাশাপাশি খেজুর, কিশমিশ, ডুমুরও আপনারা খেতে পারেন। এক কথায় যাতে পুষ্টি সমৃদ্ধ খাবার এগুলো আপনাদেরকে খেতে হবে। এবং খাওয়ার আগে একটি বিষয় মাথায় রাখবেন, পানি কম করে খাবেন। এবং পরে খাওয়ার পরে অন্তত 30 মিনিট পরে আপনারা বেশি বেশি পানি পান করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এই ওজন বৃদ্ধি করতে গিয়ে কিন্তু আপনারা জাঙ্ক ফুড বা অতিরিক্ত চিনি জাতীয় খাবার কখনোই খাবেন না। এটি কিন্তু আপনার জন্য ক্ষতিকর। এবং ধীরে ধীরে আপনি ক্যালোরি বাড়ান, ওজন বাড়ান। হুট করে বেশি খেলে হজমের সমস্যা হতে পারে, আপনার শরীরে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। প্রচুর পরিমাণে খাবেন, পাশাপাশি শরীর চর্চা করুন, যাতে ওজন বাড়লেও যেন চর্বিটা বেশি না বাড়ে, পেশি যেন বাড়ে, মাসেল যেন গেইন হয়। তো সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, কার বয়স এবং ওজন কত সে বিষয়ে আমাদের নিচে কমেন্ট বক্সে জানান। তার যদি কোনো বিস্তারিত কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সব কিছুর সমাধান দিয়ে দেবো। আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।